হ্যালো বন্ধুরা, পরশুরামের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তটিনী এরা সব রান্নাঘরে ব্যস্ত আর কি। আর তখন কলিং বেল বাজছে। তো তটিনী বলছে, পিকো দেখ তো কে এসেছে। পিকো দরজা খুলেছে, দেখছে একজন লোক এসেছে। তো সেই লোকটা কিন্তু এর আগের দিন এসে অলরেডি বাড়ির মধ্যে পয়জন হেন তেন সবকিছু করে দিয়ে চলে গেছে। শীতালের লোক তো এবার এসছে পার্সেলের বাহানাতে। তো ও বলছে, মাম্মি পার্সেল। বলছে, কত টাকা হয়েছে? তো বলছে 399। বলে, মাম্মি হোয়াট ইজ 399? তখন বলছে, হে বাবা, তোকে নিয়ে পড়াশোনা। বলছে, বাংলা মায়ের অ্যাংলো সন্তান। বলে, তুমি চুপ করো তো। তখন ওকে বুঝিয়ে দেয় 399। তো বুঝতে পারে। তো বলছে যে তটিনী তখন বলছে, দাঁড়া আমি টাকাটা নিয়ে আসছি। এই বলে রুমে গেছে টাকাটা নিতে। আর সেই সুযোগে শীতল ফোন করেছে। ফোন করে বলছে, তটিনী কোথায়? বলছে, রুমে গেছে। বলছে, ডিভাইসটা ওখানে আছে তো? বলে, হ্যাঁ। উড়িয়ে দাও, তাই বলছে। তো এবার এই কি করছে, ব্যাগ থেকে রিমোট বের করে রিমোটটা প্রেস করতে যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে কর্ণের সাথে শীতল কথা বলছে। তো শীতল বলছে, নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছি, টেনশন নেই। এক্ষুনি পরশুরামের বাড়িতে একটা ছোটখাটো ব্লাস্ট হবে। বলে, কি? বলে, হ্যাঁ, অনেক বড় নেটওয়ার্ক আমার। আপনি জাস্ট কাউন্ট করুন, 1 2 3। আর ওদিকে দেখা যাচ্ছে ও রিমোটটা প্রেস করতে যাবে কি পরশুরাম চলে এসেছে। বলছে, কোথা থেকে এসছেন? কি পার্সেল আছে দেখি। বলছে, পার্সেলের প্যাকেটটা এরকম কেন? তারপর দেখছি আবার প্যাকেটটা খোলা। বলছে, কি ব্যাপার? প্যাকেটটা খোলা। পরশুরাম হাত ঢুকিয়ে দেখছে প্যাকেটের মধ্যে কিছুই নেই। বলে, এর মধ্যে তো কিছু নেই। এই কোন কোম্পানি? সন্দেহ হয়ে গেছে পরশুরামের। তো বলছে, এই কোন কোম্পানি? এবার লোকটা তো ভয় পেয়ে পালাতে যাচ্ছে, তখন ওকে ধরে নিয়েছে। ধরে একদম দে মার, একদম মারতে গেছে মারতে গেছে মারতে গেছে। পিকো দৌড়ে এসছে, মাম্মি মাম্মি পা কাকে মারছে, দেখে যাও দেখে যাও। তখন ওর মা এসছে, কি হয়েছে কি হয়েছে, মারছো কেন? তো মরে যাবে। বলে, দাঁড়াও একটু দাঁড়াও। এই বলে খুব মারছে খুব মারছে। বলছে, বল এই রিমোটটা কিসের কিসের রিমোট? এটা কিসের রিমোট? আবার ওর ওর কাছে গান পেয়েছে। ওই গানটা তার মাথার মধ্যে ঠেকিয়েছে। বল কিসের রিমোট কিসের রিমোট বল, নাহলে শুট করে দেবো, এখানেই শুট করে দেবো। এই বলে গানটা দিয়ে বারবার তার দিকে শুট করার জন্য গানটা তার দিকে তাক করেছে। আর পেটের মধ্যে ঘুষি মেরেই যাচ্ছে। মানে যা পার মানে একদম আহ, বাজেভাবে মারছে। তাও মুখ খোলে না। এবার পরশুরাম তটিনীকে বলছে, তুমি গানটা ওর দিকে তাক করে থাকো, এটা সেটা কিছু হলে শুট করে দেবে। তো তটিনী এমনভাবে গান ধরেছে যেন কোনো দিনের গানই ধরেনি ওর সামনে, এরকম একটা দেখাচ্ছে আর কি। যাই হোক, এবার পরশুরাম কিন্তু এদিক সেদিক খুঁজছে কোথাও কিছু আছে কিনা। কারণ রিমোট কন্ট্রোল তো, কোথাও যদি ব্লাস্ট হয় খুঁজছে, কোথাও কিছু পাচ্ছে না। তারপর মনে পড়ে ঝট করে, তটিনী তো রুমে গেছিল ঠিক সেই সেই সময় রিমোটটা প্রেস করতে গেছিল। বলছে, তটিনী তুমি রুমে গেছিলে না? বলে, হ্যাঁ। দৌড়ে গেছে, এদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখছে যে খাটের নিচে একটা ডিভাইস প্লেস করা আছে। তো তটিনী তটিনী বলে ডাকছে। এবার বাইরে এসে আবার মারছে, খুব মারছে খুব মারছে। বলছে, বল কে পাঠিয়েছে কে পাঠিয়েছে, তাও বলছে না। তখন বলরাম চলে আসে, বলরামকে অলরেডি ফোন করে দিয়েছে। বলরাম বলছে, কি হয়েছে মারছিস কেন? তখন বলছে, এই ব্যাপার। বলে, কি? তাই নাকি? বলে, হ্যাঁ, খাটের নিচে একটা ডিভাইস প্লেস করেছিল, আর ওড়াতে যাচ্ছিল, এটা ব্লাস্ট করতে যাচ্ছিল। বলে, কি বলছিসটা কি? বলে, হ্যাঁ। তো কে পাঠিয়েছে কে পাঠিয়েছে, বলরামও মারছে। এবার দেখছে ওর ফোন বেজে উঠেছে লোকটার। এবার ফোনটা লোকটাকে দিয়ে হ্যালো বলিয়েছে, গুন্ডাটাকে দিয়ে। আর বলরাম গলাটা শুনছে। শীতল বলছে, কি হলো, ব্লাস্টটা করলে ব্লাস্টটা করলে? বলরাম তখন ফোনটা পরশুরামের কানে দেয়। বলছে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ব্লাস্ট হয়েছে ব্লাস্ট হয়েছে। পরশুরাম বলছে, কে কে আপনি কে? আর ভয়ে শীতল ফোনটা কেটে দিয়েছে। তো কর্ণ বলছে, কি হয়েছে? বলে, আবার ফেলিয়ার, এভাবে বলছে। পরশুরাম তো ওদিকে অবাক হয়ে যায়। পটুনি বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলরাম বলছে, আমি আন্দাজ করতে পারছি। ওই রাঘব বোয়ালদের সব জেলে ভরা হয়েছে না, এখন প্রত্যেকদিন প্রাণঘাতী হামলা হবে, তাই বলছে। দেখা যাচ্ছে কর্ণ কথা বলতেই যাচ্ছে ইয়ের সাথে, শীতলের সাথে। তখন ওর লয়ার চলে আসে, এসে ওর বেল করিয়ে নেয়। তো সে খুব খুশি। আর ওদিকে দেখা যাচ্ছে সত্যজিৎ, কবির, জিৎ সবার বেল হয়ে গেছে। আর সবাইকে স্পেশাল ব্রাঞ্চের টিম পরশুরামের কাছে নিয়ে আসছে, পরশুরাম ডেকে পাঠিয়েছে। তো সত্যজিৎরা এসে বসে। বলছে, আমাদের এখানে কেন ডাকা হলো, আমাদের বেল হয়ে গেছে তাও? তো বলছে যে, ভাবলাম যে বিয়ের পর তো জামাই আদর করেননি, তাই ভাবলাম যে জামাই হয়ে শ্বশুরমশাই, খুদ শ্বশুরমশাইকে একটু আদর করে দিই, তাই জন্য ডেকেছি। তো ওরা তো রেগে যাচ্ছে কথা শুনে। তখন পরশুরাম বলছে, একদম চিৎকার করবেন না, না হলে আমি ভুলে যাব যে তটিনী আপনাদের বাড়িতে বড় হয়েছে। পরশুরাম বলছে, এখানে ইয়েদের বলছে, বলরামদের, যে ওদের একটু খাতিরদারি করার ব্যবস্থা করো। তাই এখানে মোমো খুব ভালো পাওয়া যায়, এগরোলও খুব ভালো, খাবেন নাকি? আমার টিফিনটাও আছে। তা আমার গৃহিণী লুচি আলুর দম স্পেশাল বানিয়ে পাঠিয়েছে, খাবেন নাকি? শেয়ার করতে পারি। তো বলছে, কি ধরনের কথাবার্তা বলছো? আমি তোমার শ্বশুরমশাই হয়, তুমি আমার জামাই হও। তো বলছে যে, জামাই হই বলেই এতক্ষণ ধরে সহবত রেখেছি, ভালোভাবে কথা বলছি। যদি স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে কথা বলতাম, নিতে পারতেন তো। বলছে, কি বলতে চাইছো কি তুমি? আমরা বাড়ি যাব, আমাদের অনেক কাজ হয়েছে, আমি একজন বিজনেসম্যান। পরশুরাম বলছে, সেটাই তো সেটাই তো। তবে জানেন কি, তিথি নক্ষত্র ঠিক হয়ে গেছে। বলে, কিসের?
বলে পাজি দেখা হয়ে গেছে, কর্ণ চ্যাটার্জি দেখে ফেলেছে। তো কবির বলছে হোয়াট ইজ পাজি? বলে পড়াশোনা করনি দেখছি, পুঁথিগত জ্ঞান কোনো কিছু আছে? পঞ্জিকা পঞ্জিকা বোঝো বোঝো? তো মায়া বুঝিয়ে দাও তো। বলছে কর্ণ চ্যাটার্জি ঠিক করে ফেলেছেন যে হোলির দিন বসকে মারবে, তো আবির নয়, রক্ত ঝরবে। ইয়ে বলছে, কবির বলছে হতেই পারে না, সব ভুল ইনফরমেশন। তখন বলরাম বলছে এরিয়াটা আমাদের বাবু, একটু বুঝে শুনে কথা বলো। পরশুরাম বলছে যে আপনাদের এক্স্যাক্ট বিজনেসটা কি সেটাই তো আমি জানতে চাই, মুখটা খুলুন। কোথায় কোথায় আপনাদের বিজনেসটা অ্যাক্টিভ, আর কোথায় কোথায় গ্রোথ সবচেয়ে বেশি, কোথায় কোথায় আপনারা আপনাদের বিজনেসটা করে থাকেন, মানে এই বিশেষ করে সেটা বলুন। জিৎ মুখার্জি বলছে আমি কোনো বেআইনি, মানে আমরা কোনো বেআইনি কাজ করি না, আর তুমি ভুলে আছো তুমি তোমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছো। এই বলে ফোনটা লাগিয়েছে তটিনীর বাড়িতে। পিকো ফোনটা রিসিভ করেছে, বলছে ফোনটা তটিনীকে দাও। বলে তুমি কে বলছো? জিৎ মুখার্জি। বলে রাক্ষস দাদু, মাম্মি রাক্ষস দাদু ফোন করেছে। বলে চুপ, সবসময় রাক্ষস দাদু রাক্ষস দাদু, কি পেয়েছোটা কি? এভাবে বলছে। তো ওর মা এসেছে। পিকো এইভাবে বলতে নেই। ওর মা বলছে কি হয়েছে? বলছে তোর বর আমাদের এইভাবে তুলে এনেছে, হ্যারাস করছে। তখন বলছে ও ডিউটি করছে, তোমরা কোঅপারেট করো, না হলে আরো হ্যারাস করবে। বলে কি? সত্যজিৎকে বলছে এইভাবে বলছে তটিনী। বলে কই ফোনটা দে তো। বলছে কিরে তুই ভুলে গেছিস তুই আমার মেয়ে আর আমি তোর বাবা? কোথাও তো মান সম্মান বলে কিছু থাকলো না, কোন জন্মের প্রতিশোধ দিচ্ছিস? বলছে এই জন্মের। বলে কি? বলে হ্যাঁ, আমার বাচ্চাদের কিডন্যাপ করার প্রতিশোধ, আমাদের পরিবারকে হ্যারাস করার। আমরা ছাপোষা মধ্যবিত্ত বলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাকে আমার হাজব্যান্ডকে পরিবারের সবার সামনে অপমান করার প্রতিশোধ। বলে কি বলছিসটা কি? বলে হ্যাঁ অবশ্যই তাই, এখন তো তোমার জামাই তোমাদেরকে মানে হ্যারাস করছে, শাস্তি দিচ্ছে। আর যদি আমি শাস্তি দিতে শুরু করি না, হুম, ভগবান না করুক সেই দিনটা যদি কোনোদিন, যাতে কোনোদিনও আসে, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, এইভাবে বলছে। বলে ফোনটা রেখে দেয়। তো মেয়েকে ফোন করে কোনো লাভের লাভ কিছু হয় না, পরশুরাম চুপ করে শুনে যাচ্ছে। ফোন রাখতেই তটিনীর বাড়িতে কলিং বেল বাজে। পিকো গিয়ে খোলে, দেখছে শীতল। বলছে মাম্মি সেই আন্টিটা। তো শীতলকে দেখে অবাক হয়। বলছে আপনি এখানে? আমার হাজব্যান্ড নেই। বলে জানি তো নেই, ওই জন্য তো এসেছি। তা তুমি জানো কি যে তুমি কি করো না করো তোমার হাজব্যান্ড সব জানে? ভান করছে। ওই জন্য তো জেনে শুনে তো গুলিটা করেছিল। আর তুমি যখন হাওয়ায় শূন্যে ভাসছিলে, ভেসে নিচে পড়ছিলে, তোমার ডিপার্টমেন্টের লোক তোমাকে বাঁচিয়ে নিয়েছিল। তো টেনে শুনে অবাক হয়, আপনি জানেন আমি কি করি? বলে সব জানি। আর পরশুরামও সবটা জানে, ভান করছে, আপনার সামনে না জানার ভান করছে। আর বুলেটটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আমি আর পরশুরাম তো দুজন দুজনকে কবে থেকে ভালোবাসি, আমাদের কবে সম্পর্ক, আপনাকে বলছে না। বলছে আপনি এসব ফালতু কথা বলবেন না। তটিনী বলছে আমার 100% কনফিডেন্স আছে আমার হাজব্যান্ডের উপর, আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে, এইসব বাজে কথা বলবেন না, আপনি ভুল জায়গায় এসেছেন। এই বলে চলে যাচ্ছে, তখন আবার ওই শীতল উল্টোপাল্টা কথা বলছে। বলছে ও আবার আপনাকে ওর জীবন থেকে সরানোর চেষ্টা করবে, তার কারণ তবেই তো আমি ওর জীবনে আসবো। এইসব ভুলভাল কথা বলে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। কোনো দিক থেকে কোনো কিছু তো পাচ্ছে না, হেরে যাচ্ছে, সবকিছুতেই ফেলিয়ার হচ্ছে, তাই ভাবছে এইভাবে করে দেখি। বলছে ও আমার কাছে আসবে, এই বলে খুব হাসছে। আর আমাদের ভালোবাসার জন্য না এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা সাফিসিয়েন্ট নয়, 6000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে। আর এইসব ভুলভাল কথাবার্তা বলছে, তটিনী তো বিরক্ত হচ্ছে শুনে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করবো তোমাদের ভালোই লেগেছে, কারণ এখন পর্বগুলো দিনের পর দিন কিন্তু একটু অন্যরকম হচ্ছে, আর কিছু না কিছু টুইস্ট ওরা নিয়ে আসছে। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকের জমজমাট পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর অপেক্ষায় থাকবে নতুন রিভিউ পাওয়ার জন্য। টাটা।